বাসার ভেতর তো বস্তা বড় বড় খাম। উঠান, বাজার যান। বাপের জমিদারি পেয়েছেন। কোমরটা ব্যথা করতেছে। কি? কোমরটা ব্যথা। দেখি তো, উঠান। কোন জায়গায় ব্যথা করেন? হ্যাঁ, কোমরের মধ্যে ব্যথা করেন, নাটক করেন। বিয়া যদি একটা করাই দিই না, এককালে শরীরে ক্যালসিয়াম হয়ে পড়বো। যান বাজারে যান, বাজারে যান। আমি বাজার যাবো? ও মা, তা কে বাজারে যাইবো? তুমি তো যাইতে। আমি বাজারে যাবো, আমি বাজারে যাবো। হ্যাঁ, ঘরের ভিতরে বয়ে বয়ে থাকেন আর তো ফুটাইছেন 8-10টা। হ্যাঁ, শরীরে ক্যালসিয়াম করতে থাকবো। কারণ ও মা গো, ও বাবা গো, যান একটা জায়গা নাকি? দাও লাড়িটা তো। কি লাড়িটা তো। লন? বাবা রে বাবা, আজকে অনেক গরম পড়ছে। মা গো মা, কোমরটা ব্যথা লাগতেছে কেন? বাজারে যান, বাসার ভেতর তো বস্তা বড় বড় খাম। উঠান, বাজারে যান। বাপের জমিদারি পেয়েছেন। কোমরটা ব্যথা করতেছে। কি? কোমরটা ব্যথা। দেখি তো, উঠান। কোন জায়গায় ব্যথা করেন? হ্যাঁ, কোমরের মধ্যে ব্যথা করেন, নাটক করেন। বিয়া যদি একটা করাই দিই না, এককালে শরীরে ক্যালসিয়াম হয়ে পড়বো। যান বাজারে যান, বাজারে যান। আমি বাজার যাবো? ও মা, তা কে বাজারে যাইবো? তুমি তো যাইতে। আমি বাজারে যাবো, আমি বাজারে যাবো। হ্যাঁ, ঘরের ভিতরে বয়ে বয়ে থাকেন আর তো ফুটাইছেন 8-10টা। হ্যাঁ, শরীরে ক্যালসিয়াম করতে থাকবো। কারণ ও মা গো, ও বাবা গো, যান একটা জায়গা নাকি? দাও লাড়িটা তো। কি? লাড়িটা তো। লন? তুমি এত বেদ্যপ কে? বেদবের কি দেখছেন? হপাই তো শুরু করছি, আইতাছে বড়টায় দিবনে। তাই না উঠে দাও। কি? তাই না উঠে দাও। তা একটা কাম করে আমি কুল করে নিয়ে যাই। হয় এটা হলে আরো ভালো হয়। লজ্জা করে না কথা কইতে? শরম করে না বুইরা খারাপ? হ্যাঁ, যান বাজারে যান। হারামজাদা বুইরা আর কই কি কুলে করে বলে লয়ে যাইতাম খটেশা বুইরা। কই রে, একটু তাড়াতাড়ি আয়। বুঝলাম না, হ্যাঁ ভাইয়া চলো। এত সময় লাগে? রেডি সময় লাগবে না? চল, তোরা নামাই যাবি, আবার একটু মার্কেটে যাবো। আয়। বাবা রে বাবা, একবার সাজে গুজে কই যাইতাছ? আরে বাজার লয়ে গেছেন কা, ভিতরে যাইবেন কা? বুঝলাম না, সিলে সিলে কথা বলেন কেন? একদম চুপ। বেশি কথা কইলে একটা বাপ্পুর দৌড়লে বাইতুন মাখাই দিম। এই যে দেখি বাজার নিয়ে আইছেন। এরকম করতেছো কেন? কেমন করবো? এই বুইরা খায় আর ঘুমায়, কোনো কাম কাজ করে না। বেশি বাড়াবাড়ি করে না, বাসা তুমি বাই করে দিম কয়ে দিলাম। বুঝলাম না, তুমি বাজার নিয়ে যেতে আসছো কেন? তুমি বাজার নিয়ে ভিতরে যেতে পারো নাই? বোর কথা মতো চলবা, যদি না চলো না বউ কিন্তু বাড়িতে বাইর করে দেবো, তখন কিছু বলতে পারবো না কিন্তু আমরা। জমিদারি দেখে লাভ নাই। আদি খেতা দেয় চাইছে লই একবার সামনে। বেদ্যপ দুটোটা। দেখছো দেখছো কি কইলো? আমি বলে বেদব হইছে? হারামি বুইরা। বেদবের তো কিছু দেওয়া হসি নাই, খালি কেবল শুরু করছি। আইতাছে বড়টায় সাইতা লবণ লাগাই দিব তারে দেইস। আরে রাখো না, বাইরে যাবো, সকালবেলা চিল্লাচিল্লি শুরু করে দিছো। আমার সিল্লা সিল্লিটাই মানে কানে লাগলো নাকি? এই যে বুইরা যে বাসার ভিতর বয়ে বয়ে খালি খায় আর ঘুমায়, হেডার চোখে পড়ে না, কোনো কাম কাজ করে না। ঠিক আছে, আমি অত কিছু বুঝি না। কাম যদি না করে আমি গার ধরে না সবাই বাসা তো বাই করে দিলাম কয়ে দিলাম। ঠিক কথাই কইছে। শোন, তোর আর ভালো লাগে না। আয় ভাবি কিন্তু সঠিক কথাই আয়, কথা কম কর, আয়। আরে খুলতেছি যাই সারেন, সকালবেলা এসে আপনার মুখটা দেখতে হইলো, সারাদিনটাই আমার যাইব এখন মাটি হইয়া। কি খুঁজো? আর তোমার সাহস তো কম না, তুমি আমার ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেছো গা। আপনার গলাটা না নামায় কথা বলেন। 2 দিন পর পর সিতে বসাও কি লিগা? হ্যাঁ, আমার মাও না একটা আছে, আপনার মতো একটা খানে দরজা আমার মামারে বিয়া করাই আনছে। কি? আমি খানা তো যাও? এত প্যাকপ্যাক প্যাক বসা তো চুপ করে, বেশি কথা বলেন। নানা, ও নানা, এই যে একজন আইছে, আন্তর্জাতিক শয়তান। কি কইছিস? শুনেন নাই? 2 দিন পর পর এই বাসায় কি মধু? ও বাবু, এবার সে 2 দিন পর পর কি লিগা আছেন না গায়? মুখ সামলায় কথা বলেন। বয়সে কিন্তু আপনার চেয়ে আমি সুডো। ঠাডায় এমন যে একটা কানের নিচে মারমু না, করে মুইতে দিবেন। এ ছুড়ো হইলে কথাটা ছুড়ো করে কও। কথা তো কয় একটা বিশাল বড় বড়। কি সেই জায়গায় সকালবেলা চিল্লাচিল্লি শুরু করে কি দিছো? হইছে? তামাশা দেখতে আইছো? হ্যাঁ, বাগনি একটা 2 দিন পর পর এবার সে কি করতে? আর আস্তে কথা বলো না। দেখছো, আইসি পারি মামা জানো না, শুরু করে দিছে। এই যে আইলেও একটা
কথা ছিল এই নানা নানা রোশন নানা একটা পাইছে। বুঝলাম না তুই সকালবেলায় বেশি আসিস কি লিগা তোর নানারে খুঁজিস কি লিগা কি সমস্যা কি তোমার এরকম কি লেখা না না তোমার নানা নানা মারসকা নানা নানা মারসকা কইছিস আমার কাছে ক কি কবি ক ক দূর হ। চুপ করে বাইরে নে আইসা ওই যে নানা আইতেছে আইসা এই তো নানা আইছে আইসা, আইসা, আইসা। বাবা না মানে কোনো কিছু কুকিল কণ্ঠের ডাক শুনে সে আইসা পড়ছে। দূর হ। এই মাতারি বেশি কথা কয় চুপ করে বসেন শুনো একটা কারণে আইছি একটা কাম করো কুলুটে বো। লাগবে মামু তোমার সমস্যা কি না না কোনো হ্যাঁ শোনো এই মামা একটা কথা বলতে আইছি তোমাগো আমি না নানারে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ নানার ভালোবাসিস মানে আরে হুদা হেগে না আমি নানারে বিয়া করবো কত বড় সাহস হ্যাঁ তুই আমার বাপের বিয়া করবি তোর মার আমি এখন ফোন দিতাছি তোর আমি জানি তুই দূর হ মামা চুপ করো আমি কি মেসি উঠেছি আমার বয়স কত 20 বছর ইয়েস তুই মার বাপ তুই আমার বাপের বিয়া করবি তোর কত ঠিকই বড় আছে। সাহস আগেই কইছিলাম যে কোনো মতলবই মিথ্যা হে খালি খালি আর দূর হ, বসে বাপরে অতিরিক্ত কথা বলেন আর আরেকটা কথা 6 মাস আগে আমরা বিয়া করে লাইছি হ্যাঁ এটা মনে হয় বাকি ছিল হ্যাঁ মানিজ্জত সব শেষ ভাইয়া, মানিজ্জত সব শেষ। হুদা হেগে না মায়ও জানে আব্বাও জানে আপনি কেমনে পারলেন নাতিনকে বিয়া করতে আপনি লজ্জা শরম নেই মায়ের কাছে মুখ আমি কেমনে আমি কি হইছে আমি তো রাজি নানাই রাজি এই চলো ভাই আমি কিন্তু কথা বলে জুতা দিয়া বাইরে বল করি লাভ আছে বল এই বেরি বল আব্বা বল একটা কথা বলি না আমার বয়সী ভাইয়ের বিয়া করে বলে অনেক লাফালাফি করে দিছে মামি লাগলে আর ছোট মেয়ের বিয়ে করো। আমার বউ তো ঠিকই কইছে তোমার বাপের হেলে ব্যথা একটা বিয়া করে না দেখবা টন্টন আর খারাই দেবো কাজুতে মানুষের সব থেকে খেলছে ভাই এই লেগে তো বিয়া করছি পাশে কেমনে বুড়ায় লজ্জা শরম কিচ্ছু নাই। মামি হ্যাঁ সেমরি কথা কবি না। এই, আব্বা, তুমি এদের সাথে কথা বলো কেন আব্বা, তুমি একটা বারের জন্য ফ্যামিলির কথা ভাবলা না? তোমার সন্তানের কথাগুলো ভাবলা না? হ্যাঁ, আমরা মানিজ্জত সব শেষ করে ফেলেছি। মামা কি এমন হইছে আমারই তো নানা তাই না থাক না তুমি এদের সাথে কথা বলো ওরে বাবা রে বাবা বুঝার করে বুঝা কি রং যাচ্ছে ঠান্ডা একটু ভেঙে গেল কথা বলো কেন এই যে শোনো, তোমার যদি বিয়ের এতই দরকার ছিল বলতে পারতা, আমরা বিয়ে দিতাম, অন্য জায়গায় বিয়ে দিতাম, তাই বলে তোমার বিয়ে মারান লাগবো না তোমার বিয়ে মারান লাগবো না বেশি কথা কবি না বিয়ে লাগলে আরো 20টা করো এই পরে কি লেগে বিয়ে করছি এটা কই পরে কেন বিয়ে করছি কসি সেমরি দেখে হ্যাঁ। কথা কবি না তুই বেশি। জানতে চাই কেন বিয়ে করছো? একটা বাড়ি দিব এখন ব্যথা কই গেছে আপনি কইলে এ মহিলা গাড় ধরে বাসাতে বাইর করে দিবি একটাই তো চুরি চুরি আবার ওরা সিনা চুরি করতেছে বুঝলাম না কিছু। আমার বাপটির জীবনটা তুমি এমনি নষ্ট করে কি দিও স্যার বাগনি আমার খুব ভালো মানুষ আর বাগনি জীবন ওইটাই দাম না মরিস এই যে আমি কিন্তু ছেলের বউ আপনার বউ না বুঝছেন গায়ের ভিতরে হাত দিবেন না খবর নিয়ে এলাম। সিসি কথা কর, কথা দেখ। বল। ও তো আমার রক্ত চাইছিলাম বাইরের একটা মাইয়ারে বিয়ে করো লাস্টে চিন্তা করছি বাইরের মানুষ বিয়ে করবো কি লেগা তার মান সম্মানটা থাকতো। নাতনি রে করি ইতিহাস ঘুরাই দিতে নাতিনটা বিয়া মামা হুদা হেইও না থাক না শোনো তুমি আরে কই না দাঁড়ান আর থাক থাক না দাঁড়াও তুমি কথা বললো না। নাতিরে বিয়া করে ইতিহাস ঘটাই লাগে এ বেটা আমি আজকে 5 বছর ধরে আমি অসুস্থ থাকি আমার জামা কাপড় আছে আমার ওযু করতে হয় আমার বিভিন্ন জায়গায় যাইতে হয় আমার জামা কাপড় আমার নিজের ধুইতে হয় এটা তো বউরা হ্যাঁ কি করে বাসায় খায় আর জমিদারি দেখায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে এই যে ও সকালবেলায় যখন তোরা ঘুমায় থাকস ও প্রত্যেক দিন এই বাসা আসে আই আপা টিপে দেয়। আইসা হাত পা টিপা দেয় না আমার জামা কাপড়টি ধুইয়া দেয় হুম। আমার নাস্তাটা বানাই দিয়া যায় আমার চা খাওয়ায় এই বইলা এত কথা কচ্ছে এত কথা কচ্ছে সব করে তারপরে স্কুলে যায় করবেই তো, না কর হয়। তোরা কি করস তোর ফোলার বোরা কি করে রাইদা খাওয়াই না খাওয়ায় ডাইল দেয় ডাইল খালি ডাইল দেয় তাও তো বাইসে আসো। আর এই কারণে ওর মারে আমি রাজি করাইছি কইছি ওরে আমার লগে বিয়ে দিয়ে দে আমার বই দেয় কেমন হ্যাঁ কেমনে প্রস্তাব দিল হ্যাঁ আপন বাপের কাছে নিজের মাইয়ারে বিয়া আমি কুকুরানি বেশি এর লিগা। তুই কথা কইস না আমি শেষ এই যে আরেকটা কথা কইয়া দি ওরে বিয়ে করছি 6 মাস আগে হ্যাঁ আর আমার যত যাবতীয় সয় সম্পত্তি আছে চাইছিলাম তো করে দিতে এক তিলও তো করে দিনে সব ওর নামে লিখে দিছে এটা বললে হলো এটা কোনো কথা একটা
কথা কবি না, এখন থেকে এই বাসা ও যা কইব তা হইব। আইসে লোকটা যা কইবো তাই হইব। এই যে মহিলা, তুই তো এই বাড়িতে বয়ে আইছস, সম্পত্তি আমার, এক চিমটিও দিব না। এখন যদি কই গাট তাদের বাসাতে তোমারে বাইক করে তুমি কাট করে দেখো কেডা বাইর করবি? কি আছে অসুবিধা দেন হারামজাদার কথা আমি ভিতরে আগে আমি এই বেডি রে, এই বেডি রে, ভাই নাই যাইবো ভাই ওঠেন। চুপ থাকতে কর। আমার ওই জুয়ান বয়সের শক্তি শরীরে আনিস না। হ্যাঁ বিয়ে করছেন না হ্যাঁ। সব সত্যি যাইব আরে এখন আমার জান আছে। আপনি যদি কামে কই আল্লাহ গো ও মা গো শেষ গো শেষ হয় না তো সোপা তো চলে, তো চলে কর। শোন, থাইল্যান্ডে হানিমুনে যাইতাছি। বুইরা গেল শক্ত তো এই যে পাতায়া আছে না, পাতায়া বিচ, ওইখানে থাক, এরিত তো করে কয়ে লাভ নেই। আর এই যে সবাই বলে দিতেছি, একটা একটু শব্দ যদি করো, এই যে তোর আম্মা কয়ে দিছি গাট তাদের বাসাতে বের করে দিব। আসো শোনা, যাও শোনা বাসার করে যাইয়া বাসার তো করবো, আরো কত কিছু করবো। লজ্জা শরম নাই আর এই করে আসে না বেশি কথা কইলে এখানে শুরু করে দিব। দেখছো কয় কি এক পা কবরে গেছে, তাও ভীমরতি। ছোট পোলারে বিয়ে করে নাই তুমি আর বাবা আরেকটা বিয়ে করে বলেছে তোম করে সাবধান করছিলাম, আর এটি লিমিট ক্রস করে ফেলছে। যা করছেন করছেন, বাচ্চা ফুটায়েন না আবার। কেডা অলরেডি 3 মাস। হ্যাঁ? আপনি তো সব দিক দিয়ে অ্যাডভান্স, এত অ্যাডভান্স কি আপনি? আর কি কোলে নেবেন হ্যাঁ লাগলে নিমো তো কোলে। লজ্জা শরম কিচ্ছু নাই লজ্জা শরমের মাথা খেয়ে লাইছে ও মা বউ আমার, আমি কোলে নিমো নাইলে মাথা নিমো আমার। আপনি কোলে নেন গলায় ভিতরে যায় নেন এনে আপনার পোলার বড়ার পোলা আছে বাবা রে বাবা, এটা সোফাটা বন্ধ করতে পারো, নইলে এই যে আমার লাড়ি আছে না, মুখ দিয়ে বইরা দিম। ভাইয়া আমার আর বিয়ে শাদী করবো না। তোমার বিয়ে করা লাগবে না, তোমার তো এমনি কিছু নাই। বিয়ে মারাইতে আইছে। হ্যাঁ বুড়ি একটা আছে আর পোলা জুয়ান পোলা হ্যাঁ বলে কিছু নাই হে মহিলা, আমি এত বড় বড় কই মাছ এক চাবায় না খাইয়া লাইছি। হ্যাঁ আপনি দেখলে বুঝা যাবে ঠিক আছে তুই খাইছস কি? তুই খাইছস হইলো আমি খাইছি পুরি মাছ আগ বিঘি সন্দেশ। এখন চিন্তা ভাবনা করো, বাসায় কি হাউকাউ করবা না বাসার থেকে বেরিয়ে যাবা। তবে অপশন আছে, তোমার আম্মা জানার সাথে যদি সুন্দর আচরণ করে মিলামিশা যদি থাকতে পারো, তাইলে তোমার আম্মা জানলে আমি বুঝাই কমো তোমাদেরকে কিছু সম্পত্তি দিয়ে দিতে। মানে এখন থেকে আম্মা জান বলে ডাকতে হবে, আম্মা জান আম্মা জান। এই ডাক কেলাচ্ছিস, লজ্জা লাগে না তোর? ও মা, আর এই যে ওই যে একজন ডাক্তার রাখছি, এই তোমার আম্মা জানে, ওরা তো ওদের তো ঠিক নেই, বিষ দিয়ে দিতে পারে খাবারের মধ্যে। ওর খাবারটা ওই তোর আফারে কইছি, ওই খাবারটাই বাসায় পাঠাই দিতে। এক কাম করতাম, ল্যাবের থেকে লোক লিয়ে আইতা, এই টেস্ট মেস্ট করতো ল্যাবের লোকরা। হ্যাঁ লাগলে ওইটা করুন, কারণ তোকে বিশ্বাস হইতে হবে। যে কোনো সময় ওরা মেরা লইতে আমারও মেরা লইতে। পুরা গেলে পুরা যাচ্ছে তোমার মনের মধ্যে এত শয়তানি, এত শয়তানি আব্বা। তোরা বাধ্য করছস, বাপের খোঁজ খবর নেস, বাপ খায় না, ঘুমায় না, বাচ্চা আছে না, মরে গেছে, একটা জামা দেখ তো কোনোদিন দিয়ে দিছস একটা জামা পকর পকর করছে? হ্যাঁ আমার বাড়ির থাকস, আমার বাড়ির থাকস, বিয়ে করছেন না চপ। দিয়ে দেবেন বেশি বেশি করে দেবেন সব করে দাও। আপনার সুইদা আকারে জামাটা বসে দিবেন আমার জাইঙ্গাটা দুইয়া দে। হ্যাঁ দিবই তো বিয়ে করছেন তো হ্যাঁ দিবেন কেন শুন দিব এই আর কথা বলো কেন? আরেকটা কথা বললে দিই, এই সমস্ত সোফা এই বাড়িতে চলবে না, এটা ভদ্র বাড়ি। আর তোমার আম্মা জানকে সবসময় সালাম দিয়ে কথা বলো। বাবা রে বাবা তোমার আম্মা জানের সাথে সুন্দর আচরণ করবে। হ্যাঁ আমার জন্য সালাম করো পাও দিলাম তোমার বোনের মেয়ে, বুঝই তো। চলো, তোমার বইনে চালাকি করে করছে বুঝছো কামটা লুবি লুবি জানেই তো সব সময় বাপের নামে কথা কষ্ট, বাসর ঘরটা শুরু করি। এই বয়সে মানুষের আসো না, 2 গ্লাস দুধ গরম করে নিয়ে আসো। মুখ দিব অনে দুধ তুইয়া কুত্তার মুখ আসি আব্বা। ওই সকালবেলা মুত আছে না তোমার? তুই খাইস। আরাম যাতে কথা কইস না ওই মুখ দুই গেলাস তুই খাই থাক, শোনা, বাবা আই লাভ ইউ। আসি, তোমরা দেখে দেখে জ্বলবা আর কানবা। ইচ্ছি রে আপনি বুড়া বয়সে কুয়ারা করবেন আর আমরা দেখবেন কি করার আছে। এদের সম্পত্তি এক তিল নাই। এই বউ নিয়ে বাইরে যায় না এই যে একটা সোফা চালাইতে চালাইতে আপনারও তো এক ঠ্যাং কবরে ঢুকে গেছে। মাঝে মাঝে মনে হয় কি রুমের ভিতরে বানায় নান্দা খায়। এমন করে দেন আসি আব্বা। দেখছো ভাইয়া? কি দেখবো আর যেই
রং তামাশা দেখা গেল, শোনো অবাক হয়ে গেলাম। বাইরে মানুষজন এগুলো যদি শোনে মান ইজ্জত কি। আর শোনা মান ইজ্জত সবই গেছে। আমি তো টেনশন আছে আমার বিয়ে নিয়ে, আমার বিয়েই তো আর হবে না। এ তুই চুপ করে বলতে না, তোর বাপে কামটা করলো কি? হ্যাঁ, এই বয়সে মানছে নাতি নাতুন নিয়ে ঘুরে, তোর বাপে এই বয়সে নিজের পোলাপান নিয়ে ঘুরবো, আর তোরা এই বাইরে নিয়ে মনে কর দোকানে যায় বিস্কুট কিনা দিবি নিজের পোলাপান তুই, বুঝছো? ভাবি, বিয়ে কে রে? সুপা চালাও না শুধু, তোমাদেরও দোষ আছে। তোমরা যদি ঠিকমতো সেবা যত্ন করতে তাহলে আজকে আব্বা বিয়ে করতো না। তুই একটা বিয়ে করতে পারলি না, তোর বড় করতে পারলি না, সেবা যত্ন করতে লিগা। আর কিছু পারো আর না পারো আয় চুপ। শোনো, যা হওয়ার তো হয়ে গেছে, আমি ভালো একটা বুদ্ধি দিতে পারি। আর বুদ্ধি দিও না তুমি, তোমার এই বুদ্ধি শুনা আমার বুদ্ধি নেই না, চুপ করে দাঁড়ায় এখনো। তোমার বাবা তো বিয়ে করে নিয়েছে, তোমার তো ভাগ্নি, এখন আম্মাই ডাকপা, আমিও ডাকলাম, সমস্যা নাই কা। শাশুড়ি আম্মা করে ডাক মনে, হ্যাঁ একটু সেবা যত্ন করবো মানে, তোমার বাপের একটু সেবা যত্ন করবো, হ্যাঁ কথা মতো চলবো, তোমরাও চলবা, তাহলে মনে করো যদি একটু পটকায় পটকায় মনে করো জায়গা সম্পত্তি নিতে পারো। তোমার বুদ্ধি শুনা রাস্তার ফকির হইছে, আর কোনো বুদ্ধি শুনবো না। ভাইয়া কিন্তু ঠিক কথাই কইছে। ভাই ঠিক কথা কইছে, হ্যাঁ। আপনি কথা কম কর না, আপনার কারণে সংসারে যত সব অশান্তি।